গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। এদিকে কিন্তু আমিও বেশ ভালো আছি। তো আজ যেহেতু ইভিনিংয়ে পোস্ট করছি ভিডিওটা, তাই ইভিনিং দিয়ে শুরু করলাম। সারাদিন সেরকমভাবে ভিডিও পোস্ট এডিটিং করার সময়টা হয়ে ওঠেনি। ব্যস্ততা, সারাদিনই তো ব্যস্ততা, যেহেতু আমরা গৃহবধূ, আমাদের আগে সংসার, তারপরে অন্য কিছু। তো চলো, আমি এখন এসেছি বাজারে। তো আমি বাজারটা নিজে হাতে করতে ভীষণ ভালোবাসি। সময় পেলে বাজারে এসে বাজার করি। তো বাজার যেহেতু ছেলে এসছে আজকে সঙ্গে, সেই জন্য আজকে ছেলে বলছে মা একটু শরবত খাবো। তাই আমি বললাম ঠিক আছে খাও আম পোড়া শরবতটা। ছেলেকে আম পোড়া শরবত খাওয়াচ্ছি। এই যে দেখো, আমি একটু টেস্ট করে দেখলাম। আর এই গরমে এটা খাওয়া শরীরের পক্ষে ভীষণ উপকার। আর আমার বাড়িতে করি, কিন্তু যাই হোক এবার এখনও হয়নি। তবে কাঁচা আম নিয়ে গিয়ে বাড়িতে করতে হবে। তো এইদিকে দেখো, আস্তে আস্তে দেখতে পাচ্ছি কাঁকড়া বিক্রি হচ্ছে, ভেতরে ঢুকেই দেখছি কাঁকড়াটা আর ছাড়লাম না। আর বেশি কাঁকড়া ছিল না মাসিটার কাছে, সেই কারণে উনি কিছুটা ছাড়িয়ে দিল। আর বাড়িতে এসে আমার হাজব্যান্ড বলল যে দাও আমি ছাড়িয়ে দিচ্ছি। তো যাই হোক, ও ছাড়িয়ে দিল। আর এদিকে দেখো, আমি আমও নিয়ে এসেছি, যে আম পোড়া শরবত করব, তবে আজকে নয়, পরে। তো এদিকে দেখো, মোটামুটি করলা, পটল, লালমি অনেক কিছু নিয়ে এসেছি। তো এদিকে যেহেতু আমার কাঁকড়া ধোয়া সব হয়ে গেছে, এদিকে দেখো কাঁকড়াটা ভাজাও হয়ে গেছে। তো চটপট করে রান্নাটা কমপ্লিট করি। আর দেখো আমি কি মশলা দিচ্ছি। এই যে দেখো, কাঁকড়াটা ভেজেছি। কাঁকড়ার মধ্যে কিন্তু ভেতর দিকে রয়েছে ছোট ছোট আলু, একটু আলু দিয়ে করব। তো চলো, আর কি মশলা দিয়ে করছি সেটাও তোমাদের শেয়ার করছি। এই যে দেখো, পেঁয়াজ আর এদিকে টমেটো, আর এখানে রয়েছে রসুন, আদা, লঙ্কা, সব কিছুকে মিক্সিতে পেস্ট করে সুন্দর করে একটা গ্রেভি টাইপের কাঁকড়ার রেসিপিটা তৈরি করলাম। তো কেমন লাগছে দেখতেও কিন্তু যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো যেহেতু এগুলো আমাদের সমুদ্রের কাঁকড়া নয়, কারণ আমাদের সমুদ্রের কাছাকাছি বাড়ি নয়, তো সেই জন্য আমাদের এখানে যেসব জমিগুলো রয়েছে, জমির কাঁকড়া, এগুলো সব জমির কাঁকড়া। টেস্ট কিন্তু অনেকটাই চিংড়ি মাছের মতো, কিন্তু হ্যাঁ, সমুদ্রের কাঁকড়ার টেস্ট আলাদা, আর এগুলোর টেস্ট কিন্তু আলাদা। ওগুলো একটু বেশি শক্ত, এগুলো জমির, যেহেতু এই কাঁকড়াগুলো খুবই নরম। টেস্টটা যেন চিংড়ি মাছের মতো লাগলো। তো চলো, সারাদিন তো এই গেল, রান্না বান্না সব কিছু নিয়ে ব্যস্ত। তারপর সন্ধ্যের টিফিন তো সব হয়ে গেছে অলমোস্ট। এখন একটু সন্ধ্যের দিকে বারান্দার দিকে আসতেই দেখছি একটা সুন্দর হাওয়া। চুল না ছেড়ে থাকতে পারলাম না, চুলটা ছেড়েই ফেললাম, তার সঙ্গে বৃষ্টি। টাটা।